আমি আমার বাড়ি ছেড়েছি। তো 24 ঘন্টার মধ্যে আমি টানা 20 ঘন্টায় গাড়ি চালিয়েছি। তার উপর দিয়ে যখন আপনারা জোরে গাড়ি চালাবেন তখন কি হয়, চাকা আর রাস্তার মাঝখানে এই যে পাশের সিটটা ফাঁকা, কাকিমাকে নামিয়ে দিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিঙ্কু ভ্রমণ। তো আজ হচ্ছে ডিসেম্বরের 6 তারিখ। কটা বাজে সেটা ঘড়িতে আপনারা দেখে নিয়েছেন। এনার্জি খুব একটা ভালো নেই আজ। কেন? দুর্গাপুজোর ছুটিতে এসেছিলাম কলকাতা, দুর্গাপুজো খুব এনজয় করেছি, কালী পুজো এনজয় করেছি, বাট এই সময়টা হচ্ছে সবচেয়ে কষ্টের, যে আবার কলকাতা প্রাণের শহর ছেড়ে কোথায় যাওয়া না, 2000 কিলোমিটার দূর ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোর যে কাজে যাচ্ছি তার এন্ড রেজাল্ট কি হবে, হার হবে না জিত হবে সেটাও জানি না। তাই সবসময় একটা আনসার্টেনিটি নিয়ে তাও ব্যাঙ্গালোর যাচ্ছি, কিন্তু এনার্জি তো রাখতেই হবে। 2000 কিলোমিটার গাড়ি চালাতে হবে, অত সহজ নয়। তো আপনারা ভাবছেন এই তো কদিন আগে ব্যাঙ্গালোর থেকে কলকাতা ননস্টপ জার্নি করে এসছে, সেই ব্লগ দেখান। আবার সেম ব্লগ নয় তো, কারণ আজকে আবার কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাচ্ছি। আর আজকে এটাও বলবো, যখন এত লং ট্যুরে যাবেন গাড়িতে কি কি রাখা প্রয়োজন, কারণ আমার এক ফ্যামিলি মেম্বার আমার এটা কমেন্ট করে জানিয়েছিলেন। তো চেষ্টা করবো আজ পুরোটা কভার করা, আর কলকাতা থেকে ব্যাঙ্গালোর সফরটা কেমন হয় সেটাও আপনাদের দেখাবার। চলো লেটস স্টার্ট। বাট স্টার্ট করার আগে আজকে আমি একা যাচ্ছি না, বাট সুমন আর আয়ুষও যাচ্ছে না, কারণ সুমন অনেকদিন আগেই ফিরে গেছে, আর আয়ুষ নিউ ইয়ারে যাবে ব্যাঙ্গালোর, এখন যাবে না। আজকে যাবে আমার কাজিন সিস্টার সুপর্ণা, তার মা মানে আমার কাকিমা। তো কাকিমাকে নিয়ে স্টার্ট দেবো। এখন যাচ্ছি কোন্নগর কাকিমাকে তুলতে। কোন্নগর থেকে সু করে স্টার্ট দিয়ে কোথায় যাব? ব্যাঙ্গালোর। এই যে আমরা উঠে পড়েছি হাইওয়েতে, কাকিমা চলে এসছে, স্টার্ট দিয়ে দিয়েছে। এই তো দেখতে পাচ্ছ। তো এখন বাজে ঠিক 7টা, এখান থেকে স্টার্ট দিলাম, যাবো 1900 কিলোমিটার এখন আপাতত। চলো রাস্তায় দেখাতে দেখাতে যাবো তোমাদের। খুব ভালো ওয়েদার নেই আজকে, মেঘলা মেঘলা, ওদিকে আবার খুব ঝড় হচ্ছে, কাকিমার ভয় পাচ্ছে। দেখা যাক কি হয়, ভয় পেলে চলবে না। চলো সামনে গিয়ে দেখা যাচ্ছে। তো এখন বাজে 8টা সকাল। এখন আছি কোথায়? কোলাঘাটে খুব কোলাহল, দেখতেই পাচ্ছেন চারিদিকে গাড়ি। এখন এখানে দাঁড়িয়েছি কারণ কাকিমা চা খাবেন, আমি অ্যাজ ইউজুয়াল খাবো না। তো এখান থেকে এখনো বাকি 1800 কিলোমিটার। কতটা কিলোমিটার ভাবলে অবাক লাগে, কিন্তু মানুষ চেষ্টা করলে সবই পসিবল। তো এখান থেকে চা খেয়ে নিই, তারপর আবার স্টার্ট দিই। আপাতত ওয়েদারটা একদম ভালো নেই। এই ওয়েদারে না গাড়ি চালাতে খুব ফ্যাটিকনেস আসে, আর এনার্জি পাওয়া যায় না। মানে যখন এসছিলাম কলকাতা এমনি আনন্দে ছিলাম, কলকাতা আসছি, তারপর ওয়েদার ভালো ছিল। আজকে সবই এগেনস্টে, ওয়েদারটাও এগেনস্টে, মনটাও ভালো লাগছে না, যেতে তো হবেই। চলো দেখা যাক। এই যে আমাদের ফেমাস কোলাঘাট ব্রিজ ক্রস করছি এখন আমরা। ঘড়িটা বাজে 9টা 10, আর এখন আমরা খড়গপুর থেকে পার হয়ে গেছি। খড়গপুর পেরোলেই, হ্যাঁ খড়গপুর পার হয়ে গেছি। একেবারে খেয়ালই নেই যে আমরা খড়গপুর পার হয়ে গেছি। তো খড়গপুর পার হতেই সুন্দর রাস্তাটা আসে, পুরো কংক্রিটের রাস্তাটা। এখান থেকে বালাসোর আরো 110-100 কিলোমিটার মতো। তারপরে এই বিপজ্জনক রাস্তা, সারা রাস্তায় ক্যামেরায় ভর্তি, বারবার স্পিড উঠলেই টক করে চালা, সাবধানে যেতে হবে। এখন 100 কিলোমিটার একটু যাবো তাড়াতাড়ি, তারপর একদম স্লো যেতে হবে আর 100 কিলোমিটার। হ্যাঁ, ওখানে গেলেই চালান কাটবেই তোমার 80-র উপরে। না ক্যামেরা কাকিমা পেয়েছি, বাবার সঙ্গে কথা বলছি, আমি ক্যামেরায় কথা বলছি। এই যে পাশের সিটটা ফাঁকা, কাকিমাকে নামিয়ে দিয়েছি, ঝগড়া করছিল এত, একাই যাচ্ছে। এই কাকিমা পিছনে চলে গেছে। এখন কাকিমা লাঞ্চ ফাঞ্চ করে নিয়েছে, লাঞ্চ না ব্রেকফাস্ট টাইপের। এখন আমরা ভুবনেশ্বরের থেকে মোটামুটি 180 কিলোমিটার দূর আছি। এই উড়িষ্যা ঢুকলে না সবাই খুব সাবধান থাকবেন। আমি একটা ফাঁকা রাস্তা পেয়েছিলাম, দেখলাম স্পিড ক্যামেরাও নেই, ভাবলাম স্পিডটা তুলবো জাস্ট, তখনই দেখছি একটা ইন্টারসেপ্টার এক কোণে ছোট্ট জায়গা দিয়ে দাঁড়িয়ে আছে। মানে ভুবনেশ্বর গভর্নমেন্ট এত
কি বলবো, খুব সাবধানে গাড়ি চালাবেন। উড়িষ্যায় ঢুকলে কোথা থেকে যে আপনার চালান কাটার জন্য একদম উকিয়ে বসে আছে সবাই ভাবতে পারবেন না। যে কোনো সময় যেখান থেকে চালান কাটবে, স্পিড ক্যামেরা না থাকলে ইন্টারসেপ্টার বসিয়ে রেখেছে। মানে সারাটাই 100 থেকে 150 কিলোমিটার প্যাচ, আপনি 100 টাচ করতে পারবেন না। সকাল থেকে ওয়েদারটা পুরো আমাশা রুগীদের মতো হয়ে আছে, একটু পিচিক পিচিক হচ্ছে থেমে যাচ্ছে, পিচিক পিচিক হচ্ছে আর থেমে যাচ্ছে। এখনো ভুবনেশ্বর থেকে আমরা 50 কিলোমিটার দূরে আছি, একটুখানি পিচিক পিচিক হলো ব্যাস আবার থেমে গেল। কি জঘন্য ওয়েদার! আরে হলে পুরোটা হ, নইলে হোস না, রোদ ওঠ। অ্যাট লাস্ট ভগবান আমাদের কথা শুনে নিয়েছে, ওয়েদারের পেট ঠিক হয়ে গেছে না, বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে, বৃষ্টি ঝমঝম করে হচ্ছে। কিন্তু এই বৃষ্টিতে সবাই আপনারা গাড়ি বেশি জোরে চালাবেন না, কারণ এত বৃষ্টিতে যদি গাড়ি জোরে চালান তখন কিন্তু অ্যাকোয়াপ্লেনিং হয়। তো অ্যাকোয়াপ্লেনিংটা কি? যখন খুব বৃষ্টি হয়, রাস্তায় জল জমে থাকে, তার উপর দিয়ে যখন আপনারা জোরে গাড়ি চালাবেন তখন কি হয়, চাকা আর রাস্তার মাঝখানে একটা জলের লেয়ার তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন আপনি স্টিয়ারিং ঘোরাবেন, গাড়ি পুরো আউট অফ কন্ট্রোল চলে যেতে পারে। তো মনে রাখবেন অ্যাকোয়াপ্লেনিং না করা উচিত, এবং গাড়ি একদম আস্তে চালাবেন যখন বৃষ্টি পড়বে খুব জোরে। আমরা এখন ভুবনেশ্বর থেকে ঠিক 20 কিলোমিটার দূর আছি। এই ফ্লাইওভারটায় বেশ জ্যাম, গুগল কাকিমাও দেখাচ্ছে যে সামনে ভারী জ্যাম আছে। কিসের জ্যাম বুঝতে পারছি না, হয়তো এত বৃষ্টি হচ্ছে গাছ ফাছ পড়ে যেতে পারে, বা সামনে গেলে বোঝা যাবে। এখানে অনেকটাই সময় আমাদের নষ্ট হচ্ছে, তো কিছু করার নেই, উড়ে তো আর যেতে পারবো না, আস্তে আস্তেই ঢিকির 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 করে যেতে হবে। তো এখন গাড়িতে তেল ভরাতে এসে গেছি। কটা বাজছে? টাইম এখন 2:10। অনেকটা টাইম লেগে গেল ভুবনেশ্বরের এই স্পিড ক্যামেরার জন্যে, প্লাস বৃষ্টিও পড়ছে খুব জোর। এখন এখান থেকে তেল ভরিয়ে আবার স্টার্ট দেব। তো এখানে পেট্রোল ভরিয়ে নিয়েছি, পেট্রোল না সরি ডিজেল ভরিয়ে নিয়েছি। গাড়ি ফুয়েল সার্ভিস দিয়েছে অলমোস্ট 16.37। তো বলেছিলাম না যে লং ড্রাইভে এলে কি কি নিয়ে যাওয়া উচিত, একটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, কি এই যে ছাতা, প্রচণ্ড বৃষ্টি আর জামার সঙ্গে ম্যাচিং করে ছাতা। তো এটা হয়ে গেছে কোইন্সিডেন্টালি। তো এখন এখান থেকে আবার স্টার্ট দেবো। আমরা এখন উড়িষ্যার বহরমপুর যে জায়গাটা, সেখান থেকে 120 কিলোমিটার দূর আছে। এই রাস্তাটা খুব সুন্দর, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে একদম হাইওয়েটা যাচ্ছে, একদম পাহাড়ি রাস্তার মতো। ভালো ইনক্লাইনও আছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর রাস্তাটা। যখন আমি প্রথমবার গেছিলাম তখনও আপনাদের দেখিয়েছিলাম, এখনও না দেখিয়ে থাকতে পারলাম না। রাস্তাটা একদম আঁকা বাঁকা যাবে, কিন্তু বৃষ্টি দেবতা আজ আমাদের পিছু ছাড়ছে না। আসলে এই সাইক্লোনটা যেটা হিট করেছে তামিলনাড়ু প্লাস ভাইজ্যাগে, তার কারণে বৃষ্টি দেবতা একদম আমাদের সঙ্গে সঙ্গেই চলছে। এখন ভাইজ্যাগ থেকে আছি আমরা 220 কিলোমিটার দূর। ওয়েদারটা এখন খুব সুন্দর, বৃষ্টি পড়ছে না, সামনে অল্প সূর্য ডুবছে, তার আলোটা, রাস্তা দারুণ ফাঁকা। আর অ্যাট লাস্ট আমরা উড়িষ্যার স্পিড ক্যামেরার হাত থেকে ছাড় পেয়েছি, এখন গাড়ি একটু টেনে চালাতে পারছি। আর রাস্তার ভিউটা দারুণ লাগছে, ফাঁকা, এবং খুব আনন্দ করছি আমি আর কাকিমা। একদম ফুল এনার্জি নিয়ে আমরা ব্যাঙ্গালোরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা আছি ভাইজ্যাগ থেকে 190 কিলোমিটার আগে। এখানে এই এনএচআই টয়লেটসে আমরা দাঁড়িয়েছিলাম টয়লেট ব্রেক নিতে। এখানে খুব উইন্ড নয়েজ হচ্ছে মেবি, বাট একটা কারণেই ব্লগটা করছি এখানে, কারণ টয়লেটসগুলো খুব ক্লিন ছিল। যারা লেডিসরা আসবেন এখানে আপনারা টয়লেট ব্রেক নিতে পারেন, খুব ভালো। এখান থেকে এখনও ডিস্টেন্স বাকি 1200 কিলোমিটার, না সরি 1150 কিলোমিটার। আরও যেতে অনেক সময় লাগবে, অনেক।
আরো অনেক দৃশ্য দেখাবো, বাট এখানে ভিউটা দারুণ। চলো, টয়লেট ব্রেক কমপ্লিট আমাদের দুজনের। এবার আবার হুড়মুড় করে যাই, দেখা যাক। আবার ভাইজাগ গিয়ে হয়তো একটা ব্রেক নেবো, তখন একটু ড্রিঙ্কস ফিঙ্কস কিছু খাবো, রিফ্রেশ হয়ে নেবো। চলো, লেটস গো। তো বাচ্চা 6:20, এখন আমরা আছি ঠিক ভাইজ্যাগ থেকে 47 কিলোমিটার আগে। এখন টি ব্রেক, কাকিমার টি ব্রেক। এই যে কাকিমা টি খাচ্ছে এখানে, আর এই যে টি অ্যান্ড কফি বেকারি ড্রাই ফ্রুটস, এটা হচ্ছে অ্যাড্রেস। তো এখান থেকে সকাল থেকে পাক্কা 12 ঘন্টা ড্রাইভ করলাম। 12 ঘন্টায় কভার হয়েছে 855 কিলোমিটার, পাক্কা 12 ঘন্টা কমপ্লিট হয়েছে। এখনো বাকি 1035 কিলোমিটার দেখাচ্ছে। কালকে 12:45 পৌঁছবো, বাট অত তাড়াতাড়ি পৌঁছতে পারবো না, মাঝখানে একটু ঘুমোতে তো হবেই, দেখা যাক। বাট সোফার জার্নি খুব ভালো। মাই বাসন্তী ইজ পারফর্মিং ফ্যান্টাস্টিক। আমাদের কোনো টায়ার্ডনেস আসতে দেয়নি, দারুণ চলছে, ফাটাফাটি দৌড়চ্ছে। আমরাও এখনও এনার্জি ভালোই রিটেন করছি। তো এবার ভাইজ্যাগ ক্রস করে আবার কথা হচ্ছে। তো আবার দাঁড়িয়ে পড়েছি ভাইজ্যাগ ক্রস করে 30-40 কিলোমিটার এসে গাড়িকে খাওয়াতে। গাড়ি খিদে পেয়ে গেছে। এই যে এখানে ডিজেল চলছে, ডিজেলটা ভরিয়ে বলছি কত ফুয়েল সার্ভিস দিল আবার এইটাই। তো রিফুয়েলিং ডান, আবার ওই 30.5 লিটার তেল হয়েছে, আর গাড়ি চলেছে আমার 460 কিলোমিটার। সো টেকনিক্যালি ওই আবার 16.5-এরই ফুয়েল সার্ভিস পেয়েছি, উইচ ইজ গুড। আমি এত সার্ভিস পাইনি অন্যবার, এবারে কি করে বেশি পাচ্ছি জানি না। খুব ভালো গাড়ি চালাচ্ছে, নিজের ওপর গর্ব হচ্ছে। তো এই পেট্রোল পাম্প থেকে ভরালাম, ওয়াশরুমও ভালো ছিল, নো ডাউট। তো এবার আবার চক সুং করে যাব। এখনও বাকি অলমোস্ট 950 কিলোমিটার, সরি 920 কিলোমিটার। অনেকক্ষণ লাগবে, বাট হাউ ইজ দ্য জোশ, হাই স্যার। তো ঘড়িতে বাজে এখন 10:10। সকাল 7টায় রওনা দিয়েছিলাম। তো কতক্ষণ হলো? 15 ঘন্টা নন স্টপ ড্রাইভ। এখন অবধি তেমন কিছুই ব্রেক নিইনি। টোটাল ডিস্টেন্স কভার করেছি এখন অবধি 1145, মানে অ্যাপ্রক্সিমেটলি 1200 কিলোমিটার কভার আপ। এখনো বাকি আছে 743 কিলোমিটার। বিজয়ওয়াড়া থেকে 110 কিলোমিটার দূরে আছি। তো আপনারা ভাবছেন সকালে বললাম যে লং ড্রাইভে গেলে কি কি ক্যারি করবেন, সেটা তো এখনো বললাম না। আগে বলে দিলে কি ব্লগটা পুরোটা দেখতেন। তো একটা তো দেখিয়েছি ছাতা, সেকেন্ড ইজ ফুল অফ রিফ্রেশিং জুস ক্যারি করুন আপনার সঙ্গে। যে জুস খেলে আপনি এনার্জি পাবেন, এনার্জি ড্রিঙ্ক যেগুলো, তার সঙ্গে একটা ফুল ওয়াটার ক্যারেট, মানে 1 লিটার জলের যে ক্যারেটগুলো হয় সেইগুলো অবশ্যই ক্যারি করবেন। বাকি কি ক্যারি করবেন সেটা রাস্তায় যেতে যেতে বলছি। তো আমরা বিজয়ওয়াড়া অ্যাট লাস্ট পৌঁছে গেছি। সময় হচ্ছে এখন 11:30। রাস্তা পুরো ফাঁকা। এবার দাঁড়াবো কোথাও, ডিনার করবে কাকিমা। আমি অল্প স্বল্প কিছু হয়তো খাবো, বেশি খাবো না, খেলেই ঘুম পেয়ে যাবে। এখান থেকে বাকি হচ্ছে আরো 640 কিলোমিটার, 11 ঘন্টা লাগবে বলছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আর কি কি জিনিস ক্যারি করবেন লং ড্রাইভে। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা টায়ার ইনফ্লেটার। চাকা পাঞ্চার হয়ে গেলে কিন্তু একমাত্র টায়ার ইনফ্লেটারই আপনাদের বাঁচাবে। টায়ার ইনফ্লেটারটা অবশ্যই ক্যারি করবেন। আর এছাড়া কি সব থেকে ইম্পর্টেন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে একটা ফার্স্ট এড বক্স। ফার্স্ট এড বক্সটা সবসময় গাড়িতে রেখে দেবেন, যে কোনো সময় কাজে আসতে পারে। শুধু আপনার না, রাস্তায় অন্য কারোরও কাজে আসতে পারে, সেক্ষেত্রে আপনি তার উপকার করতে পারেন। তো বাজে 12:15। স্টার্ট দিয়েছিলাম কন্যগর থেকে সকাল 6:50, মানে টেকনিক্যালি 15.5 ঘন্টা নন স্টপ ড্রাইভ। ডিস্টেন্স কাভার্ড 1350 কিলোমিটার। এখন আছি নেলোর থেকে 200 কিলোমিটার দূর। টোটাল ডিস্টেন্স বাকি 550 আর 540 কিলোমিটার ব্যাঙ্গালোর অবধি। হ্যাঁ, এইবার একটু ঘুম পাচ্ছে। তো যেমন কলকাতা যাওয়ার সময় 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, এখনও গাড়িতে এসি চালিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে নেব।
সুন্দর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, অল্প কিছু খেয়ে নেবো, ঘুমিয়ে সকালবেলা একদম সকাল না একদম ভোরবেলায় ফ্রেশ হয়ে আবার স্টার্ট দেবো। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু ঝিঙ্কু প্রোমো। তো দেখতেই পেয়েছেন ঘড়িতে বাজে 4:30, ঘুম ভেঙে গেছে, অনেকটা ফ্রেশ লাগছে। 4:30 বাজে, বাকি এখনো 540 কিলোমিটার। চলো জার্নি স্টার্ট করা যাক এবং সুস্থভাবে ভালোভাবে জার্নি শেষ করা যাক। ঘড়িতে বাজে 6টা, এখনো এখানে আলো ফোটার কোনো নামই নেই। সকালটা যেন হয়েও হচ্ছে না। গতকালকে ঠিক এই সময় নিজের বাড়ি থেকে স্টার্ট দিয়েছিলাম গাড়িটা নিয়ে, দিয়ে কোন্নগর থেকে কাকিমাকে তুলেছিলাম। একদম 24 ঘন্টা কমপ্লিট হচ্ছে আমি আমার বাড়ি ছেড়েছি। তো 24 ঘন্টার মধ্যে আমি টানা 20 ঘন্টায় গাড়ি চালিয়েছি, মাঝখানে 4 ঘন্টা ব্রেক নিয়েছি। এখন কিলোমিটার বাকি আর 433 কিলোমিটার। গুগল কাকিমা বলছে ইটিএ 1:48 নাগাদ আমরা পৌঁছবো। আশা করি তার আগেই ঢুকবো। এখন অবধি জার্নি খুব সুন্দর, ভগবানের কৃপা এবং আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালোভাবে যাচ্ছি। তো আমরা ফাইনালি এখন নেলোর ক্রস করলাম। নেলোর থেকে ব্যাঙ্গালোর আর ঠিক 370 কিলোমিটার মানে আমার বাড়ি। নেলোর ক্রস করতে করতে এই নিজেকে যেটা মনে হচ্ছে মার্ডারার। সামনের কাজটা দেখছেন, এত পোকা মার্ডার করেছি যে আর বলার নয়। তো গলার ভয়েসটা একটু লো, কারণ এনার্জি নেই। দেখলেন একটু আগে কি হলো? লোকের সেন্স বলে কিছু নেই, রাস্তা দেখার দরকার নেই, ফটাং করে উঠে গেলেই হলো। কাল যখন স্টার্ট দিয়েছিলাম খুব ভয় পেয়েছিলাম যে মিচুয়াং সাইক্লোন আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে কিনা। তো সেই বাধা অতিক্রম করেই আমরা চলে এসেছি, খুব একটা অসুবিধা হয়। কিন্তু বৃষ্টি দেবতা আমাদের পিছু ছাড়েনি। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে চেন্নাই, বাট আমরা এখন চেন্নাই যাব না, আমরা রাইট টার্ন নিয়ে যাবো ব্যাঙ্গালোর। শশা না, এখন আর শশা খাবো না। কমলা লেবু খাবে? আচ্ছা, কাকিমা আমার শশা লেবু সব খাইয়ে ছাড়বে, কিন্তু আমি অনেক খেয়ে নিয়েছি। কখন খেলে? এই তো ইডলি খেলাম একটু আগে। দেখো ছুরি নিয়ে এসেছি। ছুরিয়ে কি আমার মারবে নাকি? শসা কাটবো বলে। কাকিমা ছুরি নিয়ে এসছে, আমার মারবে বলে। পেয়ারা খাবে? খুব অন্যায় হয়েছে। পেয়ারা? না আর কিচ্ছু খাবো না। ছেলে দেখো। তো আমরা রাস্তা ধরে নিলাম, এবার এই রাস্তা সোজাই ব্যাঙ্গালোর যাবে। অলমোস্ট পৌঁছে গেছি, আর বাকি আছে 239 কিলোমিটার। একটা লেবু কাটি তুমি, আমি চলো লেটস গো। এই রাইট সাইডে ঢুকে 5 কিলোমিটার গেলে তিরুপতি টেম্পল। আমরা আপাতত সিধে বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরের দিকে, 230 কিলোমিটার অলমোস্ট। তো যারাই আসবে মনে রাখবেন, সাইনবোর্ডও থাকবে একটু আগে যে রাইট সাইড অ্যারো করে 5 কিলোমিটার তিরুপতি। রাস্তাটা এটাই বেশি ভালো লাগছে। যে শুরু করেছিলাম 4 ডিজিটের কিলোমিটার দিয়ে 1900 সামথিং, এখন পড়ে আছে আর 99 কিলোমিটার। এটা আমাদের সেকেন্ড লাস্ট টোল, এরপর আর একটাই টোল থাকবে। অলমোস্ট চলে এসেছি, অনেক যুদ্ধ করে, না যুদ্ধ না, খুবই আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। ওরাই বলছিলাম। তো আমাদের ট্রিপের এটা লাস্ট রিফুয়েলিং। আমার বাসন্তী লাস্ট খাবার খাবে আর আমরাও লাস্ট ব্রেক নেব, তারপর একদম ডাইরেক্ট বাড়ি। তো এখন বাজে 12:20। স্টার্ট দিয়েছিলাম কাকিমার বাড়ি থেকে ঠিক 6:50, মানে 29.5 ঘন্টা গাড়ি চালিয়ে, মাঝখানে 3.5 ঘন্টা পাওয়ার ন্যাপ নিয়েছিলাম খালি, আর রাস্তাতেই ছিলাম। তো টোটাল 29.5 ঘন্টা রাস্তা দিয়ে ট্রাভেল করে পৌঁছে গেছি আমার বাড়ি ব্যাঙ্গালোর। কাকিমা কেমন লাগলো বলো? আমি ঘরে কি দেখো, খুব ভালো লাগলো, মজা হয়েছে? খুব মজা হয়েছে। সিনি বিউটি কেমন ছিল? ভীষণ সুন্দর। আসার পথে যে ওই জায়গাটার নামটা কি বলো? ওই জায়গাটাতে ভীষণ সুন্দর রাস্তাটা। হ্যাঁ, যেটা তিরুপতির পর তিরুপতি পেলাম। হ্যাঁ, তিরুপতির পরের রাস্তাটা দারুণ। আর থ্যাংক ইউ সুপর্ণাকে, যে সুপর্ণা আমার বোন, সে তার মাকে ভরসা করে আমার ভরসা ছেড়েছে।
কলকাতা থেকে। আর কাকিমাকে তো অনেক অনেক থ্যাঙ্কস, সারা রাস্তা আমার সঙ্গে সুন্দর গল্প করতে করতে এসছে যাতে আমার ঘুম না পায়। প্রচণ্ড সাপোর্ট করেছে সব সময়, চকলেট মিষ্টি দারুণ দারুণ খাবার দিয়ে। আর জুস তো আমি এনেই ছিলাম আমার সঙ্গে। খুব খুব মজা হয়েছে, জার্নিটা খুব ভালো ছিল। প্রায় 1.5 মাস পর আবার ব্যাঙ্গালোর ফিরলাম ছুটি ফুটি কাটিয়ে। মনটা খারাপ, আবার কাজে ফিরতে হবে। তো যাই হোক, খুব ভালো জার্নি ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আর যখনই লং ট্যুরে যাবেন বা সোলো রাইডে যাবেন, চেষ্টা করবেন সলিড ফুড যতটা কম খাওয়া যায়। সলিড ফুড বেশি খেলেই ঘুম পেয়ে যাবে, ফ্যাটিকনেস আসবে। আর যে যে জিনিসগুলো ক্যারি করতে বলেছি সেগুলো অবশ্যই করবেন, পেয়ে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সিট বেল্ট পরে গাড়ি চালান আর গাড়ি লো বিমে চালান। টাটা, বাই বাই। টাটা করে দেখা টাটা। টাটা।